আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার চ্যানেল মোরসাহা কুকিংয়ের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে নিয়ে এসেছি টেডি পেঁপে শুটকি দিয়ে আলু বেগুন সজিনার চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা আমি খুবই অল্প সময়ে এবং খুবই সিম্পলভাবে করেছি। আপনারাও ভিডিওটি দেখে এভাবে করতে পারেন। রেসিপিটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটির জন্য আমি এখানে প্রথমে 2টি টেডি পেঁপে শুটকি নিয়েছি আর 200 গ্রাম ছোট লাল আলু নিয়েছি। নিয়েছি এরকম সাইজের 2টা বেগুন আর নিয়েছি 4টা সজিনা। সবজিগুলো আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর যে পাতিলে রান্না করব সেটাতেই ধুয়ে রেখেছি। হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। 2টা উপকরণ একসাথে মেশানো আছে তাই আমি 2টা মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। রসুন বাটা 1/2 চা চামচ আর জিরা বাটা দিলাম 1/2 চা চামচ। এখন আমি 5-6টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। টেডি পেঁপে শুটকি আমি এভাবে টুকরো করে কেটে রেখেছি আর অবশ্যই ভালোভাবে ধুয়ে রেখেছি, এগুলা দিয়ে দিলাম। আর লবণটা তো অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দিবেন। আমিও পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব সরিষা তেল 2 টেবিল চামচ। আমি রান্নায় বেশিরভাগ সরিষা তেল ব্যবহার করি। এটা আসলে অনেক মজার হয়, অন্যরকম একটা মজার হয়। তবে আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। সবগুলা উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব। যে কোনো চচ্চড়ি রান্নায় একটু ভালো করে মেখে নিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমিও খুব ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যাবে আর রান্নার টেস্টটাও অনেক বেড়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আর তেমন কিছুই করতে হবে না, এভাবে জাস্ট চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখবো আর রান্না করে নেব প্রায় 10-12 মিনিটের মতো, মানে পুরো ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই রান্নায় একদম ঝোল রাখা যাবে না, সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ পানি শুকিয়ে যখন পাতিলের তলায় এরকম লেগে যাবে তখন বুঝে নেবেন রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটাও কমপ্লিট, আমি চুলা অফ করে দিচ্ছি। এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই লোভনীয় মনে হচ্ছে, তবে এটা শুধু দেখে লোভনীয় নয়, আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা অল্প সময়ের হলেও কত বেশি মজার হয়েছে। রেসিপিটা সত্যি অনেক মজার হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি অন করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।